হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। ইফতারের পর নাস্তা করে আমি আর আম্মা চলে এসেছি কলোনি মার্কেট। সামনে যেহেতু ঈদ, তাই অনেক কিছু কেনাকাটা বাকি আছে। এখানে দেখো আম্মা ডিপার্টমেন্টাল স্টোরে কিছু কেনাকাটা করে নিচ্ছে। আর আজকে যতটা তাড়াতাড়ি পারি কেনাকাটা করেই বাড়ি ফিরে যাব, কারণ আম্মা তো প্রত্যেক দিনই রোজা রাখে। আর আজকে রোজা রেখে ইফতার করে মাগরিবে নামাজ পড়ে চলে এসেছে। এখনো আম্মার অনেক নামাজ পড়া বাকি আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব কেনাকাটা করে বাড়ি ফিরে যাব। আর আজকে আমি রোজা রাখিনি, আজ হচ্ছে পরের দিন বন্ধুরা। আর এখানে দেখো 3টে বাটিতে আমি ছোলা রেডি করে নিচ্ছি। এখানে আমার বরের আর আমার ভাসুরের ছোলা আছে। আমারটা তো আমি পরে রেডি করে নেব। আর গতকালকে আমি বলেছিলাম যে এই রমজান মাসে আমি কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এতদিন ধরে আম্মা কি করে বা বাড়ির অন্যান্য সদস্যরা কি করে সেটাই শেয়ার করেছি, কিন্তু ইচ্ছে থাকলেও করতে পারলাম না। কারণ আমি রোজা রেখেছিলাম, আর তারপরে এতটা গরম পড়েছিল, আজকে সবারই মোটামুটি কষ্ট হয়েছে। মানে এতটা গরম, গলা প্রায় শুকিয়ে গিয়েছিল। আর আমার তো একটুতেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো ব্যাস, ঠিক 4টে সাড়ে 4টে দিক থেকে এতটা মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল যে আমি ইচ্ছা থাকলেও মানে করতে পারলাম না। তাই ভেবেছি যেদিন আমি রোজা রাখবো না সেদিন শেয়ার করব। তো ওখানে ছোলা রেডি করে নিয়েছি, আর এখানে কিছুটা ছোলা ধুয়ে নিলাম। এবার এটা প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। আমরা কিন্তু ছোলা ভেজে খাই না, এই রমজান মাসে সেদ্ধ করেই খাই। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে কারি পাতা কুচি, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো, আর দেবো রিফাইন্ড অয়েল। ব্যাস, তারপরে এটা 5-6টা সিটি মারলেই রেডি হয়ে যাবে ছোলা সেদ্ধটা। আর এখানে দেখো আম্মা আজকে ইফতারে বানাচ্ছে সবজি পোলাও। তার জন্য এখানে গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে তাতে দিয়ে দিয়েছে তেল, আর ফোড়নে দিয়েছে দারচিনি, আর এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ। আজকে সবজি পোলাওটা আম্মা বানাবে গাজর আর মটরশুঁটি দিয়ে, আর তার সাথে আম্মা বানিয়েছে আজকে আলু দিয়ে চিকেন কারি। আর এটাই হচ্ছে আজকে আমাদের ইফতারের স্পেশাল মেনু, সবজি পোলাও আর চিকেন কারি। আমার পোলাও রান্নাটা হয়ে গেলে তারপরে আমি যে পেঁয়াজ ভাজবো সেই পেঁয়াজটা পুরো রেডি করে নেব। পেঁয়াজ, তারপরে কারি পাতা সব কেটে কুটে ধুয়ে রেখে দেবো। আমি নামাজ পড়ে এসে তারপরে পেঁয়াজগুলো ভাজবো। আর একটা জিনিস বানাতে হবে, সেটা হচ্ছে চা। তো এখানে দেখো আম্মা যে পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছিল, এখন সেই চালটা দিয়ে দিচ্ছে। আর এবার রমজান মাসে আম্মা যে কদিন সবজি পোলাও বানিয়েছে আমি একটু হলেও টেস্ট করেছি। পরে হয়তো পরোটা খেয়েছি, কিন্তু সবজি পোলাওটা আমি টেস্ট করেছি। আগে তো আমি একদম পোলাও খেতে পারতাম না। আসলে কি বলতো, বিয়ের আগে আমার বাপের বাড়িতে কখনো কোনোদিন পোলাও হয়নি, আমরা পোলাও খাইনি। আমরা ফ্রাইড রাইস খেয়েছি আর ভাত খিচুড়ি এগুলো খেয়েছি। সেই জন্য বিয়ের পর আমি মানে একদম সহ্য করতে পারতাম না। আসলে কথায় আছে না, যাহার যেটা খেয়ে অভ্যাস সে সেটাই সহ্য করতে পারে। ছোট থেকে যেমন আমি কোনোদিন পোলাও খাইনি, সেই জন্য পোলাওটা প্রথম আমি একদম সহ্য করতে পারতাম না। আমি যে এখনো পারি সেটাও না, কিন্তু এই যে আম্মা সবজি পোলাওটা বানায়, এটা ঠিক কি বলতো, মানে এমন ভাবে বানায় না যে মাঝে মাঝে এটাকে আমার খিচুড়ি মনে হয়। তো সেই জন্য হয়তো আমি সহ্য করতে পারি। আর আমি অনেক কিছুই খাই না, সহ্য করতে পারি না। যেমন মনে করো আমি রোজা রেখে কিন্তু কোনোদিনও রুয়াবজা শরবত খাই না, কারণ রুয়াবজার সেন্টটা আমার একদম সহ্য হয় না। তারপরে আমি লুচি সহ্য করতে পারি না, লুচি একদম খাই না। মাঝে ভেবেছিলাম একটা দুটো খেয়ে চেষ্টা করব, কিন্তু পারিনি। মানে লুচি খেলে দেখছি আমার প্রচন্ড অ্যাসিডিটি হয়ে গিয়েছে। তো এখানে দেখো আমার পোলাও মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিবে, তারপরে আর দেবে গরম জল, আর একটা জিনিস দেবে, সেটা হচ্ছে 1 চামচ খাঁটি ঘি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি জানি আজকে সবকিছু খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে কথা দিচ্ছি আগামীকাল থেকে সবকিছু খুব সুন্দরভাবে যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। আর পারিনি তার একমাত্র কারণ বন্ধুরা, আমার কালকে সত্যি খুব মাথা যন্ত্রণা করছিল, আর পুরো গলা শুকিয়ে গিয়েছিল এই গরমে। তো আগামীকাল ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো আর সুস্থ থেকো।